আমার নাম ফেরদৌস ওয়াহিদ। আমি আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম সাহেবের বড় সন্তান। আমার বাবা 1995 সালে শিপ ব্রেকিং ব্যবসায় আসেন। 2021 সালে উনি মারা যান। তারপর আমি এই কোম্পানির হাল ধরি। আমরা ইয়াং জেনারেশন, আমার বাবা, আমরা অক্লান্ত চেষ্টা করেছি খুব সুন্দরভাবে যেন আমরা একটা নিরাপদ পরিবেশের গ্রিন শিপ ইন্ডাস্ট্রি আমরা যেন গড়ে তুলতে পারি। আপনারা জানেন আমাদের 2টা গ্রিন ইয়ার্ড রয়েছে। আজকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সর্বমোট 10 জন আমার সহকর্মী ভাই ইন্তেকাল করেছেন। তার মধ্যে অন্যতম আমার শিপ কাটার ফোরম্যান মনসুর এবং সিনিয়র কাটার নাসির। ওনারা আমার এই ইন্ডাস্ট্রিতে আজকে দীর্ঘ 18 বছর সময় ধরে আমার সাথে আছে। কখনো আমার কোনো শ্রমিকের সাথে আমার দুই কথা হয়নি, কখনো আমার বাক বিতণ্ডা হয়নি। ওরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, আমরা ওনাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। জানি না ভাগের কোন নির্মম পরিহাস আজকে আমাদের এরকম একটা দিন দেখতে হলো। আমরা চেষ্টা করেছি সেফটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে ওটার জন্য আমরা ফেরদৌস স্টিল ফ্যামিলি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আপনাদের সন্তানের মতো চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে এসে ব্যবসা করছি আপনাদের এলাকায়। আপনাদের এলাকায় যেরকম এটা আমারও এলাকা, আমারও দায়বদ্ধতা রয়েছে। যতটুকু পেরেছি আমি আমার সাথে যতটুকু কুলিয়েছি আমি ততটুকু আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, করছি, ভবিষ্যতেও করব। আপনাদের ভবিষ্যতে যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আমাদের কাছে আসবেন। আমরা আন্তরিকভাবে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, আমার শ্রমিকদের কোনো দোষ ছিল না। আমার যে 10 জন শ্রমিক মারা গিয়েছেন, সহকর্মী মারা গিয়েছেন, আমার যে সেফটি অফিসার মারা গিয়েছেন, এই দুর্ঘটনায় আমি কারো দোষ আমি খুঁজে পাই না। এইটা এমন একটি ঘটনা, গত 30-40 বছরের ইতিহাসে, শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের ইতিহাসে এরকম কোনো ঘটনার নজির আজ পর্যন্ত আমরা কেউ পাইনি। এটার জন্য আমরা প্রিপেয়ার্ড ছিলাম না, আমরা প্রস্তুত ছিলাম না। তবে ভবিষ্যতে শুধু এটি নয়, আরো অনেক কিছু আমরা মাঝে নিয়ে কাজ করব। আমরা চেষ্টা করব আরো নিরাপদ কর্মক্ষেত্র কিভাবে তৈরি করা যায়। আপনারা দোয়া করবেন, আমাদের উপর কোনো রাগ রাখবেন না। আমরা চেষ্টা করব আরো কিভাবে ভালো করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।